দেখেছো, যা ভেবেছিলাম যে আমি আনলিস্টেড করে বকেই চলেছি। জানি না কত দূর কীরকম ব্যাপার হবে, আমি লাইফ সম্পর্কে খুব একটা জানিও না। তবু আমি যতটা বলেছি তারপর থেকেই আমি বলছি, ঠিক আছে? ইউটিউবের কোনো ইয়ে নেই। দেখো, আমি 24 মিনিট 18 সেকেন্ড হয়েছে লাইভটা শুরু করেছি, আর এখানে দেখাচ্ছে যে আমি নাকি 1 মাস আগে শুরু করেছি। মানে কী বলবো, ইউটিউবে প্রচুর সমস্যাও চলছে অ্যাকচুয়ালি। হাইলাইট 16, যাই হোক, এবারে বলি, আই হোপ এবারে হয়ে গেছে, লাইভটা পাবলিক হয়ে গেছে। হাইলাইট সেভড এইবারে লাইভ হয়েছে। হ্যাঁ, তো এইবারে বললাম যে বাড়ি করে এসেছি, সবে আমরা বাড়ি করে এসেছি। বাড়ির জানলা দরজা কিছু হয়নি, ওই বালির মধ্যেই থাকা শুরু করেছি। প্রচণ্ড ভয়, মানে আমাদের পাড়ায় সবাই ওই এলাকা, মানে আমরা যেই ঘরটাতে থাকতাম, বাড়িটাতে থাকতাম, সেই বাড়ির এলাকাটাকে সবাই ভয় পেত। সেই অবস্থাতেই কিন্তু ওখানে চলে আসলাম। তারপরে কি হলো, তখন আমি ক্লাস 6, তারপরে আসলাম, কিছুদিন থাকলাম, ওভাবেই থাকলাম, ঠিক আছে? এবারে একটা সাপের ঘটনা বলি, ঠিক আছে? নতুন বাড়ি করে এসেছি, এবার দেখো, বললাম তো, জানলাগুলোকে বাবা বেড়া দিয়ে সিল করে দিয়েছিল, এমনভাবে করে দিয়েছিল যে জানলাটা দিনের বেলা খোলা যাবে, কিন্তু পুরোটা না। মানে এরকম ধরো, এই যে ফাঁকা জানলাটা এই বেড়া দিয়ে আটকে দিয়েছে, আর একটা লাঠি দিয়ে এরকম জাস্ট এতটা খোলা যাবে। তো দিনের বেলা দেখো, বন্ধ থাকলে না ঘরে কেমন অন্ধকার থাকতো। এবারে একদিন দুপুরের ঘটনা বলি, বাবা মা দাদা কেউ ঘরে নেই, দিদি আর আমি ঘুমোচ্ছি দুপুরবেলা। মানে এতটাই সাপের উপদ্রব, ভাবো, 2টো সাপের ঘটনা বলবো, ঠিক আছে? পেছনে পুরো জঙ্গল, বাড়ির পেছনে পুরো ঘুটঘুটে জঙ্গল, আর তার পাশেই পুকুর, মানে অত্যন্ত পরিমাণে সাপ, মানে কিলকিল করছে, না বললে বিশ্বাস করবে না। জাস্ট 2টো ঘটনা আমি বলছি, অনেক ঘটনা আছে, দেখি কটা বলি, ঠিক আছে? 2টো ঘটনা আমি বলছি, তার মধ্যে 2টো বা 3টে বলবো। হ্যাঁ, যেগুলো মেন ঘটনা, মানে ভয়ানক, সেগুলো বলবো। একদিন প্রথম ঘটনা শোনো। একদিন আমি আর আমার দিদি ঘুমোচ্ছি দুপুরবেলা, খেয়ে দিয়ে উঠে। মা তখন দুপুরবেলা, মানে সারাদিন থাকতো না, মাঝখানে একটু সময় আসতো, এসে রান্না বান্না করে দিত, আমাদের স্নান টান করিয়ে দিত, মানে আমার দিদি তো অনেক বড় হয়ে গেছিলো তখন, তো আমি তখন 6-এ পড়ি। তো এখনকার 6-এর মেয়েরা, তখন 6-এর মেয়েরার মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ আছে। তো যাই হোক, এরকম দুপুরবেলা খেয়ে দে, মা বললো, এই কোথাও বেরোবি না, আমি বেরোচ্ছি, তোরা ঘুম থেকে উঠে, তখন 6-এ পড়ি, কার কাছে পড়ি বলো তো? 6-এ আমি একটা স্যারের কাছে পড়তাম, হ্যাঁ মনে হয় 6-এ, হ্যাঁ। যাই হোক, তো দিদি কোচিংয়ে যাবে সন্ধ্যেবেলা উঠে, আর আমি হয়তো পড়তে বসবো বা পড়াতে আসবে আমাকে।